রাম হরে হরে। সুপ্রিয় সুধীভাজন, জন্মিলে মরিতে হবে, অমর কেউ নাইকো ভবে। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় স্বয়ং অর্জুনকে বলেছেন, যতস্হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যু সংশ্চ। এই জগৎ সংসারে যখন এসেছি, তাই এই জগৎ সংসারের সমস্ত মায়াকে ছিন্ন করে চলে যেতে হবে, এটাই বিধির বিধান। তাই এই জগৎ সংসারের সমস্ত মায়াকে ছিন্ন করে ভাই পুত্র পরিবার পরিবর্গজন স্ত্রী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বিষয় আশয় সমস্ত কিছু ত্যাগ করে চলে গিয়েছেন আমাদের সকলেরই সুপরিচিত প্রয়াত তরিত কুমার দে মহোদয়। আজ ওনারই আত্মার সদ্গতি প্রাপ্ত হবার প্রয়াসে ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের আয়োজন। যে সকল গৌর ভক্ত অনুরাগীগণ এদিক ওদিক ছোটাছুটি করছেন, আপনাদের কাছে আমার আবেদন, আজ হরিবাসরে এসে ভগবানের গুণ কীর্তনে মাতোয়ারা হয়ে নিজের এই মানব জীবনকে ধন্য করার একটু প্রয়াস করি এবং প্রত্যেকেই এই হরিবাসরে সম্মিলিত হয়ে ভগবানের আতুল চরণে তরিত কুমার দে মহোদয়ের আত্মার সদ্গতি প্রাপ্ত হওয়ার জন্য প্রার্থনা করি। রাধে রাধে রাধে। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম শ্রীমদ্ ভগবত গীতা মালা মন্ত্র শ্রী ভগবান বেদ ব্যাস ঋষি অনুষ্টোপছন্দ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। ওম শচতম প্রজ্ঞাবধাং চ ভাষসে ওমিতি বীজম সর্বধর্মান পরিত্যজ্য মমেকম শরণম ব্রজ। ওমিতি শক্তি হম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ওমিতি কিলকম ভগবান শ্রীকৃষ্ণ প্রীত্যর্থম পাঠ বিনিয়োগ। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার ধ্যানম প্রারম্ভ্য। ওম গঙ্গণপতয়ে নমো নমঃ। শ্রী সিদ্ধি বিনায়কে নমো নমঃ। অষ্ট বিনায়কে নমো নমঃ। মঙ্গল মূর্তি মোরয়া। একটু সবাই হলো তুমি দিবা জানাচ্ছি। গঙ্গণপতয়ে নমো নমঃ। সিদ্ধি বিনায়কে নমো নমঃ। অষ্ট বিনায়কে নমো নমঃ। মঙ্গল মূর্তি মোরয়া। গঙ্গণপতয়ে নমো নমঃ। শ্রী সিদ্ধি বিনায়কে নমো নমঃ। অষ্ট বিনায়কে নমো নমঃ। মঙ্গল মূর্তি মোরয়া। গঙ্গণপতয়ে নমো নমঃ। সিদ্ধি বিনায়ক নমো নমঃ। অষ্ট বিনায়ক নমো নমঃ। মঙ্গল মূর্তি মোরয়া। গঙ্গণপতয়ে নমো নমঃ। শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ।
अष्टविनायक नमो नमः मंगलमूर्ति मोरया गणपते नमो नमः सिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः मंगलमूर्ति मोरया ओम गंगणपते नमो नमः सिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः मंगलमूर्ति मोरया प्रतिबोधित भगवत नरणमस्वयं व्यासेन ग्रथितं पुराण मुनिना मध्ये महाभारती अद्वैतामृतवर्षिणी भागवतीमष्टादशाध्यायिनी अम्ब तमन संदधामि भगवद्गीता भवदेशिनी नमस्तुत व्यास विशाल बुद्धि कल्लरविंदयुत पत्र नेत्र येन तय भरत तैल पूर्ण प्रज्वलित ज्ञानमय प्रदीप प्रपन्न परिजतय तत्र वेत्र कपानय ज्ञानमद्रय कृष्णय गीतयमृत दुहे नमः सर्वोपनिषद गवो दुग्धा गोपालनंदन पार्थो वत्सदीर भक्त दुग्धम गीतामृतगमः वसुदेवसुतमदेवमकांक्ष चाणुरमर्धनम् देवके परमानन्दम कृष्ण वन्दे जगद्गुरु भीष्म तृणतटज्जत्रौज्ज्वलगन्धर्लतफल शल्यग्रहवति कृपेण वहनि करुणन विलयकुल ओम सत्यम विकर्ण घोर मकराधुर्यदनवर्थिनी सौर्थिनकुल पण्डवै रणनदी कवरत्तक केशवः परास्तर्य वचसरजयमलं गीतायर्थगन्धतखटं नानाख्यनमककेशरं हरिकथा सम्बोधनवधीतम् ॐ लोके सज्जन षट्पदै रहर अहव्यप्यमनङ्गमुद भवत् भारत पङ्कजं कलिमल प्रध्वंसिनाश्रयसि मोकम करते भाचल पंघमलंघयते ग्रीम योति कृपतमहं वन्दे परमानंद माधवम् ओम यम ब्रह्म वरुणेन्द्र रुद्रामृतस्तनवन्ति दिव्यस्तवि पेरिदोई संग पदक्रम उपनिषदर्गनत्यम समगा ध्यान अवस्थित तद्गतेन मनः पश्यन्ति अमयागिनो यशस्तमेन वेदस्य असुर गणदेवाय तस्मै नमः नम धर्मय महत् नम कृष्णय वेदसे ब्रह्मणभ्यनमस्कृतम धर्मानवक्ष सनातन भवसागर तारण हरि हरि कारण हि रवि नंदन वन धन अनरन हे भवसागर तारण कारण हे रवि भवसागर तारण कारण हि रवि नंदन वंदन अनरन हे भवसागर तारण कारण हे रवि नंदन शरणागत दया कर दीन जने शरणागत भीत मने गुरुदेव दया कर दीन जने हृदय कंदर तामस भास करहि तुमी विष्णु प्रजापति
সঙ্গ করহে দিদি মন্দরতামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাতে পর বেদ ভনে গুরু দেব দয়া কর দীন জনে মর পরাত পর বেদ ভনে গুরুদেব দয়া কর দীন জনে মনবরণ শাসন অঙ্কুশহি মম ত্রাণ তরে হরি চাক্ষুষ হে মনোবারণ শাসন অঙ্কুশ হে মন প্রাণ তরে হরি চাক্ষুষ হে গুণগণ পরায়ণ দেবগণে গুরু দেব দয়া কর দীন জনে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে কুলকুণ্ডলিনী ঘুম ঘন চকহে হৃদি ক্রান্তি বিদারণ কার কহে কুলকুণ্ডলিনী ঘুম মঞ্চ কহে দিগন্তি বিদারণ কার কহে মম মানস চলে চল রাত্র দিনে হরি বল গুরু দেব দয়া কর দীন জনে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জনে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন ঘন ঘন ডন হে সাগর তারণ মারণ হে রবি নন্দন বন্দন হন্দন হে শ্রীমদ ভগবদ গীতা अथ गीतार प्रथम अध्याय अर्जुन विषादयोग धृतराष्ट्रैव च धर्मक्षेत्रे कुरुक्षेत्रे सामवेदयोतशवः मामकपण्डवश च एव तेम अकुर्वत सनजय वाच दृष्ट्वा तो पाण्डवनिकं धुर्यधनस्तदा आचार्य पश्यन्त्यं राजवचनमब्रवीत् पश्येतम पाण्डुपुत्राणाम् आचार्य महत्तमेच्छम् गुर्यामद्रुपदपुत्रेण तव शिष्येण धीमता अत्र सुरमहेश्वरः भीमार्जुनस्समयोधि युधान विराटश्च द्रौपदश्च महारथ दृष्टकेतुश्चकितान काशीराजश्च वीर्यवान् पुरजीत् कुन्तीभजश्च शैवश्च नरपुङ्गव युधामन्यश्च विक्रान्त उत्तमजश्च वीर्यवान् सुभद्रद्रौपद्याश्च सर्वैव महारथ अस्माकं विशिष्टाय तन्निबोधति जत्तम नायक मम सन्न्यास्य संघारकमतन ब्रवीमीति भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समिति निजय असत्यमविकर्णश्च समदत्ति तथैव च ॐ बहवोऽसुरा मुदुर्ति तिक्तजीवित नरशस्त्रप्रहरण सर्वे युद्ध विशारद हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
তদস্তমাক বলম ভীষ্ময় অভিরক্ষিত করে অকুমতিদমিতিশা বলম ভীময় অভিরক্ষিত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ঐনিশুশ্চ সর্বেষু ইয়ত ভাগমবস্থিত ভীষ্মমেব অভিরক্ষন্তু ভবনত সর্বৈব হি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তস্য সংজনয়ন হর্ষ কুরু বৃদ্ধ পিতামহ সিংহ নগম বিনাদচ্চ শঙ্কম দত্ম প্রতাপবান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তত সংকষ্ট বীর্যষ্ট পনবনক গোমুখ সহসৈবৈভ্য হনন্ত শশপস্তমূল ভব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তৎসতেরক্তে মহতি সন্ধন স্থিত মাধব পাণ্ডবশ এব দীপশঙ্ক প্রদদমত পানে চ জন্মঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পুণ্ড্রমদত্তম মহাশঙ্খ ভীমকর্ম বৃকদর অনন্ত বিজয় রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ চ সুগস্যমণি পুষ্পকৈ ওম কশ্যশ্চ পরমেশ্বর শিকনডিষ্ট মহারথ ত্রিষ্টদম্ন বিরাটষ্ট সপ্তকৃষ্ট পরাজিত দ্রৌপদ দ্রৌপদী অষ্ট সর্বস্ব পৃথিবীপতি সুভদ্রষ্ট মহাবাহ শঙ্কর দত্ম পৃথক পৃথক সঘোষ ধরতরাষ্ট্র হৃদয় নিবেদরে নভষ্ট পৃথিবীস্নৈব তুমুল হৈধ্বননাদয় ও অতব্যবস্থিত ধৃষ্ট ধরতরাষ্ট্র কপিভ্যজ প্রবৃত্য শস্ত্র সম্পাতি ধনুর্ধৈম পাণ্ডব ঋষিক সমদবকম ইদম অহমহিপতে অর্জুনয়েব চ সেনৈरुभयोर मध्ये रथं स्थापयामह्युत यावदितं निरीक्ष्यहं यद्धुकमने अवस्थितं कर्मया सयद्यवम् अस्मिन्निरसमुद्यमे यत्समानं वक्ष्यहं य एतत्र समागता दारतराष्ट्रस्य दुर्बुद्धि युद्धे प्रियचिकीर्षवः सञ्जय उवाच ओम गङ्गनपतये नमः सिद्धिविनायक नमो नमः अष्टविनायक नमो नमः मंगलमूर्ति मोरय ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं सधीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि
দিও ন প্রচোদয়া। সঞ্জয় বচ এব মুক্ত ঋষিকেশ গ্রাহ্য শোন ভারত শয়নয়ের বৈর মধ্যে স্থাপিতর তত্ত্বম ওম ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বে শাস্ত্র মহেক্ষিত ওবাচ পরতপেশ্বত সমবেতন করুণীতি তত্র পশ্যস্তিতন পার্থ পিতৃণৌত পিতামহ আচার্য মাতরন ভ্রাতৃন পুত্রন পুত্রন সপিস্ততা শ্বশুরান সরদষ্টি বসনৈরুভয়রপি তান সমীক্ষ সকনতেও সর্বান বন্দন অবস্থিতন কৃপয়া পর্যবিষ্ট বিশিত নিদমব্রবীর অর্জনৈবাচ দৃষ্টি মনসজনন কৃষ্ণ ইয়োৎসন সময় অবস্থিত সিদন্তি মম গাত্রাণি মুখস্ন পড়ে সুস্বতি ওম ব্যাপতুষ্ট শরীরে রমহর্ষষ্ট জায়তে গণ্ডীবন শ্রংসতে হস্তাৎ তচ্চৈব পরিদহতি ন চ সকলমবস্তাৎ ভ্রমদ্বষ্টমে মন নিমিত্যানি চ বৈষ্ণবে বিপরীতানি কেশব ন চ শ্রেয়োহন পোষামি হত্য স্বজনমাহবে ন কাংশে বিজয় মে কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। সবাই মিলে গায়ে যারা একসাথে হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কিন্নরাজন গোবিন্দ হরিবল ভৈগিরি জীবিতে নবা এ সমরতে কাঙ্ক্ষিতম ন রাজ্য ভোগ সুখানি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তৈ মে অবস্থিত হরিবল প্রণাম তিক্ত ধনানিষ্ঠ আচার্য পিতরা পুত্র তথৈবষ্ট পিতামহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মাতুল শ্বশুর পুত্র শৈল্য সমধীন এত নহন তুমি চামি জ্ঞাত হবে মধুসূদন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। অপিতলকরাজস্ব হেত কিম নমহে কৃতে হত্ত ধরতরষ্টনক প্রীতি সদজ্জনরোধন পাপমে বস্ত্রে দশমন হত তনয়ত তৈন ওম তস্মনর হবয়ম হন্তু ভারতরষ্টন সমান ধবন স্বজন হি কতম হত্তা সুখিন সম মাধব ইয়দ্দ পত্তেন পশ্যন্তি লোভোপহত চেতস কুলক্ষয়কৃতমে দোষম মিত্রদহিষ্ঠ পাতকম কত বিনজ্যেমস্মাভি পাপদস্মন্যবর্তিত কুলক্ষয়কৃতমে দোষম প্রপশ্যদ বীরে জনার্দন কুলক্ষয়ে প্রণশন্তি কুলধর্মা সনাতন ধর্মী নষ্টে কুলমে কৃষ্ণম ধর্ম অভিভব উত্তত ও অধর্ম বিভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুল স্ত্রিয় এই স্ত্রী সুদুষ্ট সুবর্ষ্ণীয় চাইতে বর্ণ শঙ্কর হরি শঙ্কর নরকায়েব কুলজ্ঞানম কুল ষষ্ঠ পতন্তি পিতরহস্যমলণ্ড পিণ্ডদক গৃহ ও তৈশ্বরৈত কুলজ্ঞানম বর্ণ শঙ্কর তারকে উৎসদন্তি জাতি ধর্ম কুল ধর্মাষ্ট শাশ্বত উৎসন্ন কুল ধর্ম নাম মনুষ্য নাম জনার্দন নারকিনীয়তম ভাষ ভবকীর্তন শস্ত্র অহবত মহৎপবম করতম ব্যবস্থিত ভয়ম ইয়ত্র রাজ্য সকলবেন হন্তম সজন মধ্যত ইয়দি মম প্রতিকারম শস্ত্রম শস্ত্রপাণয় ধরতরাষ্ট্রণ হন্যতম্যে সমতর ভবে সঞ্জয় বাচ এবমত্তর্জুন শঙ্কর তপস্তপ বিশদ এই সৃঞ্জ সসরম চাপম শোক শোক বিঘ্ন মানস ওম ভূর্ভুবেশ্বঃ তৎসবিদুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি धियो यो न
প্রচোদয়া। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিयो यो न प्रचोदयात्। भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। महाभारते शतशस्त्रायां संहितायां वैयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतापनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे अर्जुनविषादयोगनामकं प्रथमोऽध्यायः। ब्रह्मार्पणो ब्रह्म हरि ब्रह्मज्ञो ब्रह्मणाहुत ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गीता 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 जय जय गीता गीता गीता। ॐ यदक्षरं परिभ्रष्टं मात्राहीनोऽस्मद्भावी पूर्णमभवतु ततः सर्वं तत्प्रसादात् जनार्दन। जय गीता जय गीता जय गीता गीता गीता। हरे बोल। স্টেজটা এমন ভাবে করা হয়েছে, এখানে আমার অনেক মামি এসেছেন, যেহেতু মামার দেশ সেহেতু সবাই মামি। সকলের শ্রীচরণে আমি ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। শাস্ত্রে বলেছেন, একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন কথাগুলো, যে যেখানে বসে আছেন আপনাদের কাছে আমার অনুরোধ। বলছে হরিবাসরে বসে, এই যে আজকে এখানে ভগবত কথা হচ্ছে, যে বাড়ির আঙ্গিনায় যে বাড়ির ছাদে ভগবানের গুণকীর্তন হচ্ছে, বলছে যেথায় ভগবানের গুণকীর্তন হয়, ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা পরিবেশিত হয়, সেথায় আমার ভগবান তার রাধারানীর সহিত বিরাজিত করেন। তাই বলে যেথায় কৃষ্ণ নাম সেথায় বৃন্দাবন ধাম, যেথায় বৃন্দাবন ধাম সেথায় কৃষ্ণ নাম। আমরা সকলে এখানে এসেছি আজ এই তরিত বাবুর শ্রাদ্ধ অনুষ্ঠানে, শ্রীমদ্ ভাগবত গীতার অমৃত আসরে প্রত্যেকে এসেছি নিজের মানবের জীবনকে ধন্য করার সেই লক্ষ্যে। তা বলছে হরিবাসরে বসে হরিকথা না শ্রবণ করে যারা নিজেরা হরি বল হরি বল। তা বলছে হরিবাসরে বসে হরিকথা না শ্রবণ করে যারা হরিবাসরে পারিবারিক কথা, নিজের কথা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা আলোচনা করেন, বলছে শাস্ত্রে এক জন্ম নয়, তাদের 7 জন্ম শুকর কিংবা কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে।
তাই যেহেতু আমি মামার বাড়িতে এসেছি, বিশেষত আমি কখনো চাইব না যে আমার এই নিকটতম আত্মীয় স্বজন যাতে আগামী জন্ম শূকর কিংবা কুকুর হয়ে জন্মগ্রহণ করুক। বলছে সংসার সংসার বলে তুমি কাটিয়েছ কাল, লাভ হইল না তোমার কেবল ঘটিল জঞ্জাল। সংসারে কি আছে আর সংসারে কি নেই সেটা আমাদেরকে বুঝতে হবে। যারা সংসার বন্ধনে আবদ্ধ হয়েছেন, নিজেকে নিজে প্রশ্ন করুন, সংসার বন্ধন থেকে আপনি কি প্রাপ্ত হচ্ছেন? বলছে সংসারে আছে শুধু বেদনা, সংসারে আছে শুধু দুঃখ, সংসারে আছে শুধু যন্ত্রণা। বলছে সংসার বন্ধন থেকে যে মুক্তি পেতে পারে সেই হচ্ছে প্রকৃত সুখী। সংসারে সুখী নেই। তার শাস্ত্রে বলেছেন যে ভগবত চরণে, ভগবানের চরণে নিজেকে মাতোয়ারা করতে পারে সেই হচ্ছে প্রকৃত সুখী। আমাদের প্রত্যেককেই যেতে হবে। আজ তরিদবাবু চলে গিয়েছেন, ওনার শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা প্রত্যেকেই এসেছি। আগামীকাল আমাদের এখান থেকে কাউকে না কাউকে যেতে হবে। আমাদের এই শ্রাদ্ধ অনুষ্ঠান করা হবে, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা হবে। বলছি, ওরে ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, বলে দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়। সখা বলো, সখী বলো, কেউ তো কারো নয়, তোমার আপনি মরিয়া গেলে তারা কেন রয়। ভাই বলুন, বন্ধু বলুন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বলুন, সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে, এটাই বিধির বিধান। যেদিন চলে যাব, যেদিনে দেহ থেকে প্রাণ চলে যাবে, সেদিন হাজার জন আমার পাশে বসে কান্না করলেও সে কান্নার বিলাপ আমি শ্রবণ করতে পারবো না। তা বলছি, মা যারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, শাস্ত্রে বলেছেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরিনাম করো রে। বলছে এই কলির জীব যদি উদ্ধার হতে হয়, যত্রতত্র আমাদের হরিনাম করা অত্যন্ত প্রয়োজন। যে নামের গুণে জগায় মাধায় উদ্ধারিয়া গেল রে, একবার বলো রে মধুমাখা হরিনাম বলো রে। হরিনামের এমন প্রেম, হরিনামের এমন গুণ, যেই ভক্ত অনন্য চিত্তে ভগবানের গুণ কীর্তন গেয়ে যায়, সে নেচে নেচে ভগবান প্রাপ্ত হয়, ভগবত প্রাপ্ত হয়। আমি সব সময় বলি, ভগবানকে পাওয়া এত সহজ নয়। বিষয়, আশয়, ধন, সম্পদ, অর্থ, প্রাচুর্য সমস্ত কিছু একদিন আমাকে এখানে রেখে দিয়ে চলে যেতে হবে। একটু চিন্তা করে দেখুন, তরিদ বাবু যে পালঙ্কে ঘুমাতো, সে পালঙ্কটা কিন্তু এখনো আছে। তরিদ বাবু যেই গৃহে একটু বিশ্রাম নিত, সেই গৃহটা এখনো আছে। তরিদ বাবুর স্ত্রী আছে, পুত্র পরিবার সবাই আছে, কিন্তু মানুষটা আর আমাদের মাঝে নেই। এভাবেই আমাকে আপনাকে চলে যেতে হবে। আজকে মরলে কালকে দুদিন, তাই কিসের এত অহংকার, কিসের এত গৌরব? যারা আমার আমিত্বকে বরণ করতে পারেনি, আমার আমিত্বকে ত্যাগ করতে পারেনি, শাস্ত্রে বলেছে তারা কখনো ভগবানের প্রিয় হয় না। তাই আমাদের প্রকৃত অহংকারকে ত্যাগ করতে হবে। সবসময় মনে রাখতে হবে, আমি এসেছি একা, যেতে হবে একা। খালি হাতে এসেছিলে তুমি, খালি হাতে যাবে, তবে মিছে কেন দ্বন্দ্ব করো সংসার মাঝে। বলছি এসেছি একা, যেতে হবে একা। পরনে যে এত দামি কাপড় পরে আছি, প্রকৃত অর্থে সে কাপড় খানিও আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। তাই পদকর্তা বলছেন, এখানে আমার যারা মাতৃতুল্য মামিরা আছেন, পরীক্ষিত বালাজির অত্যন্ত ভক্ত, তো চেষ্টা করবো এখানে সব পরীক্ষিত বালাজির গানগুলো করার জন্য। আসার আগে আমার এক মামি 3টা গানের অনুরোধ করেছেন, লিখে রেখেছেন, আমি চেষ্টা করব সেগুলো গাওয়ার। এখন যেটা গাচ্ছি সেটাও পরীক্ষিত বালাজির, একটু শুনবেন।
ওরে আশা কইরা ঘর বানাইলা আমি বসত করব বলে ওরে চাল ছাইতে পারিলাম না দয়াল আমি চাল ছাইতে পারিলাম না দয়াল উড়ায়ানিল ঘরের চাল দয়াল উড়ায়ানিল ঘরের চাল গেল না দুঃখেরই কপাল। এই গানের অনেকগুলো অর্থ আছে, একটু মন দিয়ে শুনবেন। বলছে কি দেখুন, আশা কইরা ঘর বানাইলাম বসত করব বলে, চাল ছাইতে পারলাম না দয়াল উড়াইয়া নিল ঘরেরই চাল। সারা জীবন সংসারকে দিয়ে গিয়েছেন, সংসারকে সুখে রাখার জন্য আমরা কতই না পরিশ্রম করি। বলছে যেদিন আমি বিশ্রাম নিতে যাব সেদিন আর ভগবান আমায় বিশ্রাম নিতে দেবে না। ঠিক তেমনটা তরিদ বাবুর সাথে হয়েছে, যেদিন বিশ্রাম নিতে যাবে সেদিন আর বিশ্রাম দিল না। তাই বলছে আর কত কাঁদাবি রে দয়া, আর কত কাঁদাবি রে গেল না আমার দুঃখেরই কপাল, দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আর কত কাঁদাবি রে দয়া, আর কত কাঁদাবি রে গেল না আমার দুঃখেরই কপাল, দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আশা কইরা গাছ লাগাইলাম ফলে পাবো পরে দয়াল, আশা কইরা গাছ লাগাইলাম ফলে পাবো বলে, জল দিতে পারিলাম না দয়াল, জল দিতে পারলাম না দয়াল, জল দিতে পারলাম না দয়াল উড়ায়ানি গাছের ডাল, দয়াল শুকায়া গেল গাছের ডাল গেল না আমার দুঃখেরই কপাল, দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। ছোট করো, তোমাকে বলছি রিদম ছোট করতে।
আশা কইরা ঘর বানাইলাম বসত করব বলে দয়া। আশা কইরা ঘরে বানাইলাম বসত করব বলে, চাল ছাইতে পারিলাম না দয়া। চাল ছাইতে পারলাম না দয়া, চাল ছাইতে পারলাম না দয়া। উড়ায়া নিল ঘরের চাল দয়াল, উড়ায়া নিল ঘরের চাল, গেল না আমার দুঃখের কপাল, দয়াল, গেল না আমার দুঃখের কপাল। হাল দিলাম লাঙ্গলে দিলাম জমি দিলাম চষে দয়া। হলে দিলাম লাঙ্গলে দিলাম জমি দিলাম চষে, পরের জমিন চষতে চষতে, পরের জমিন চষতে চষতে, পরের জমিন চষতে চষতে, নিজের জমি হইবে হাল দয়াল, নিজের জমি হইবে হাল, গেল না আমার দুঃখের কপাল, দয়াল, গেল না আমার দুঃখের কপাল। আর কত কার কান্দবিরে দয়াল, আর কত কার কান্দবিরে, গেল না আমার দুঃখের কপাল, দয়াল, গেল না আমার দুঃখের কপাল, দয়াল, গেল না আমার দুঃখের কপাল। তা বলছে কি দেখো, হাল দিলাম লাঙ্গল দিলাম জমি দিলাম চষে, পরের জমিন চষতে চষতে, নিজের জমিন হইবে হামাল। বলছে প্রভু, তুমি এই ধরাধামে আমায় পাঠিয়েছ, সমস্ত কিছু আজ সর্বস্ব কিছু আমাকে দিয়ে পরিপূর্ণ করেছ, তারপরেও কেন জানি মনে হয় আমার জীবনে কিছুই নেই। বলছে যে ভগবানের কৃপা পায় না, যে ভগবানের সম্মুখে যেতে পারে না, তার জীবনে সমস্ত কিছু থাকা সত্ত্বেও, সমস্ত প্রাপ্তির মাঝেও জীবনটা শূন্য। যে ভগবানের কৃপা পায়, তার এই জড় জগতে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। বলছে আমার বলিতে কিছু নাই যে হরি, সকলই তোমারই দান, কি দিয়ে পুজিব ভগবান। আমার কিছুই নেই, যা কিছু আজ আমি পেয়েছি সবই তোমার।
তুমি আমায় দিয়েছো তাই আমি পেয়েছি। এই দুটি হস্ত আমাকে দান করেছো তোমার শ্রীচরণে সেবা করার জন্য। এই দুটি চক্ষু আমায় দান করেছো তোমার বদনখানি একটু দেখার জন্য। আজ আমাকে বলার শক্তি দিয়েছো শুধুমাত্র তোমার গুণ কীর্তন গাওয়ার জন্য। আজ আমাকে শোনার শক্তি দিয়েছো শুধু তোমার গুণ কীর্তন, তোমারই কথা, তোমারই মহিমা শ্রবণ করার জন্য। কিন্তু কজনে আজ আমরা ভগবানের কথা শুনছি, কজনে আজ আমরা ভগবানকে ডাকছি, কজনে আজ আমরা ভগবানের কাছে যাচ্ছি। তাই তো আমাদের জীবন এত দুঃখ, এত কষ্ট। কেউ সুখে নেই, বলছে এই জগতে প্রত্যেকেই দুঃখের সাগরে জর্জরিত। তাই মা, সময় গেলে সাধনার হবে না। জীবন থেকে একটা মুহূর্ত চলে যাচ্ছে, এর অর্থ আমরা জীবন থেকে সে সোনালী স্বপ্নগুলো এক এক করে হারিয়ে ফেলছি। না জানি কবে কখন আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই যে আজ সবাই এখানে সশরীরে এসে উপস্থিত হয়েছি, ভগবান যদি চায় আগামী 1 ঘন্টা পর আমি নাও থাকতে পারি। তা বলছে কাকে কবে কখন যেতে হবে সেটা ভগবান ছাড়া আর কেউ জানে না। তাই প্রত্যেকটা মুহূর্ত উচিত আমাদের ভগবানকে স্মরণ করা। যে ভগবানকে স্মরণ করে যায় সেই প্রকৃত ভক্ত। যে ভগবানকে অনন্তকাল ধরে ভগবানের সেবা করে যায় সেই হচ্ছে ভগবানের প্রকৃত ভক্ত। তাই আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার আরেকটি অধ্যায়ে মনোনিবেশ করছি। শ্রীমদ্ ভগবদ গীতা अथ गीतार तृतीय अध्याय कर्मयोगार्जुनैवाच घनश्यामो मुकुंदो मुरारी घनश्याम। যারা এসেছেন সবাই একটু আমাদের সাথে গাইবেন ছোট ছোট করে তালে দিয়ে। যেহেতু আজ মেঘের অবস্থাও ভালো না, মেঘ খুব অন্ধকার হয়ে আছে, তাই আজ এই অন্ধকার আলোয় আমরা ভগবানের গুণ কীর্তন করে নিজের জীবনটাকে একটু আলোকিত করার চেষ্টা করব। ঘনশ্যাম মুকুন্দ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। ঘনশ্যাম ঘনশ্যাম মুকুন্দ মুরারি ঘনশ্যাম মুকুন্দ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। নন্দ আনন্দ রাধে গোবিন্দ নন্দ আনন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ
ঘনশ্যাম মুকুন্দ মুরারি, ঘনশ্যাম মুকুন্দ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। গোপী মনোহর শ্যাম গোবিন্দু, গোপী মনোহর শ্যাম গোবিন্দ, নবনীত চূড়া আনন্দ ছন্দ, নবনীত চোরা আনন্দ ছন্দ, নবনীত চূড়া আনন্দ ছন্দ, নবনীত চোরা আনন্দ ছন্দ। ঘনশ্যাম মুকুন্দ মুরারি, ঘনশ্যাম মুকুন্দ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। শ্রীমদ ভগবদ গীতা জয় শ্রীছে কর্মণস্তি রাধে মত বুদ্ধি জনার্দন, রাধে রাধে তত কি কর্মণি ঘরে নিয় জয় শ্রী। সবাই মিলে কাজে আছি, হরে কৃষ্ণ একসাথে গাইবো হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে হরে রাম রাধে হরে রাম, রাধে রাম রাম হরে হরে। কৃষ্ণ ইব বক্ষু বুদ্ধি মহয় শিব, রাধে রাধে তদিক পদ নিশ্চিত ইয়েন শ্রেয় অহমপ্নয়াম সবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে হরে রাম রাধে হরে রাম, রাধে রাম রাম হরে হরে। শ্রী ভগবান বচ লোকে অস্মিন দেবী ধনিষ্ঠ পুরপ্রতময় নগ জ্ঞান যোগেন সংখ্যানম কর্ময়োগেন যোগিন ন কর্ম নয় মনোরম নষ্কর্ম পুরুষ স্মৃতি ন চ সংনশ্য ন দেব সিদ্ধমে সমদিগ নহি কষ্টিতি সনমপি জাতুতিষ্ঠতে অকর্মতে কার্যতে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতি জয় গুণে কর্ম ইন্দ্রিয়ানি সংযম ইয়স্তু মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থন বিমূঢ়াত্মে তরসয়োজ্যতে ইয়স্তিন্দ্রিয়া মনসা নিয়ম অর্ভতে যজো রাধে রাধে কর্ম ইন্দ্রিয় কর্মযোগ অসক্ত সর্বেশে। সবাই মিলে গাইয়ে আছি, হরে কৃষ্ণ রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল।
গোবিন্দ হরি হরি জয় বল। গোপাল রাধে গো। কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানায়ালাল শ্যাম সুন্দর কনয়াল। শ্যাম সুন্দর কানায়ালাল শ্যাম শ্যাম সুন্দর কনয়াল। গিরিবর ধারে নন্দ দোলাল গিরিবর গিরিবর ধারে নন্দ দোলাল। জয় গোবিন্দ জয় গো একটু পাবো। আচ্ছা আপনারা গাচ্ছেন তো নাকি গাচ্ছেন? হ্যাঁ আমি আসলে আজকে কেমন কেমন জানি লাগছে, যেহেতু ভক্তরা বসার কোনো জায়গা নেই। হ্যাঁ আপনাদের দেখতে হলে আমার এদিক ফিরতে হচ্ছে, তারপরে সবাই বসার তেমন কোনো জায়গা নেই, যেহেতু জায়গার সংকুলন আগে পরে কোনো মাঠ থাকবে না, কোনো বিল থাকবে না, চারিদিকে কেবল বিল্ডিং আর বিল্ডিং। হ্যাঁ আসলে একসাথে আমরা সবাই মিলে গাই জয় গোবিন্দ জয় গোপাল হরি বল। কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। যজ্ঞর্তম কর্মণে অন্যত্র লোক হয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম গুণতেয় মুক্ত সঙ্গ সমাচার সহযোগ প্রজা সৃষ্ট পুরবচ প্রজাপতি অনয়ন প্রসবে শতমেশ বয়স্কষ্ট কামদ দেবান ভবয়ুত্তনেন তদে ভববয়ন তুব পরস্পরম ভবয়ন তো শ্রয় পরম অবস্থান ইষ্টান ভোগন হিব দেব দশন্তি যোগ্য ভবিত তৈদর্তন প্রদয় বয়বং যৌতস্তনয় বস যোগাশিষ্ট সিন সন্ত মোচন্তি সর্বকিলি বিষয় ভুজন্তি তগম পপয় পঞ্চয়তম করণ অন্নাদ ভবন্তি ভূতানি পরজদন্য সমুদ ভব যোগাদ ভবতি পরজন্য যোগ্য কর্ম সমুদ ভব কর্ম ব্রহ্মদ ভবম বিদ্ধি ব্রহ্মসর সমুদ ভব তস্মাৎ সর্বগতম ব্রহ্মে নিত্যম যোগ্য প্রতিষ্ঠিতম এবং প্রবর্তিতম চক্র নানুবর্তয়তি হয় অঘায় ইন্দ্রিয় ব্রহ্মগম পার্থ সজীবতি ইয়স্ততম দৃঢ় বিশ্বাস রাধে আত্মত্রেপেত সচমান রাধে রাধে নৈব সন্তুষ্ট রাধে। স্তোষকার্য নভিদত হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। তস্য কৃতেনার্থ ন কৃতেন কষ্টন ন চস্য সর্বভূতেষু কষ্টে তর্তব্যপাশ্রয় তস্মাৎ সত্য শততম কার্যং কর্ম সমাচার অসত্য হি আচরণ কর্ম পরমাপ্নতে পুরুষম কর্ম নৈব হি সংসিদ্ধি আস্তিত জনকাদয় লোক সংগ্রহময়তে সংকর্ষণ কর্তু মহর্ষি ইয়তি যদাচরতি শ্রেষ্ঠ তত দেবতর জন স্বয়ং প্রমাণম কুরুতে লোকস্তবরত
নমে পর্তাস্তি কর্তব্যমে ত্রিশূলোকে সুখিনী চন নানা ভক্তম ভক্তব্যম ভরত বস্ত্র কর্মণি यदि हि अहम न वर्तयम जत कर्म नै अतनत्रित मम वर्तनु वर्तन्ते मनुषा पर्त सर्वश उच्छेदियो रे मे लोक न कोड्यम कर्म चदह चकर शोचकर तासे मोपहर्ण मेव प्रजा सक्का कर्म न विध्वंस यथा कुर्वन्ति भारत कोर्यम दिदस्तता सत्यचिकिरे लोक संग्रह न बुद्धि जनोई योग्यन कर्म संगीना जय सर्वकर्माणि विद्यनियोगत समा एक ही साथे गाइबो যারা আছে हरे कृष्ण राधे हरे कृष्ण राधे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे गोविंदर जय जय गोपालेर जय जय সবাই গোবিন্দের জয় জয় গোপালের জয় জয় আচ্ছা আজকে একাদশী কারা থেকেছেন আছে কেউ একটু হাত তুলি তো হরি বল। আচ্ছা নাই যেহেতু কিছু তো করার নেই সবাই একটু দুবাহু তুলে আমরা গাইবো একসাথে হ্যাঁ প্রত্যেকে একটু দুবাহু তুলি যারা আছেন ও পাশে যারা আছেন লজ্জা পাচ্ছেন দুবাহু তুলতে হ্যাঁ ভাঙা যে আচ্ছা যেটা ভালো সেটা তুলেন একসাথে গোবিন্দের জয় জয় গোপালের জয় সবাই গোবিন্দের জয় জয় গোপালের জয় জয় রাধার মনোহরি গোবিন্দের জয় জয় রাধার মনোহরি গোবিন্দের জয় জয় রাধা রানীর জয় জয় শ্যাম সুন্দরের জয় জয় মহারণের জয় জয় মরে শামসুন্দরের জয় জয় গীত মায়ের জয় জয় বলি ভক্ত বৃন্দের জয় জয় রাধার মনোহরি গোবিন্দের জয় জয় রাধার মনোহরি গোবিন্দের জয় জয় প্রকৃতির গুণ সঙ্গ মধু সজন্তে গুণ কর বসু তানে কৃষ্ণ বিদমন তানে কৃষ্ণ ভিন্ন বিচলয় মই সর্বাণী করমণি সগ্না শব্দতম চেতস নিরাশিনীরে মম ভূতয়ুক্তস্য বিগত জর ইয়ে মে মতমিদমেনিত মনুতিষ্ঠন্তি মনব শ্রদ্ধাবন্ত হন স্বয়ন্ত মোচন্তে কহপে করমবি ইয়ততয় ভস্যয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মত সর্বজ্ঞান বিমূঢ়ং স্থানে বিদ্ধি নষ্ট নচেতস সদৃশং চেষ্টতে শস প্রকৃতর জ্ঞানবাণী প্রকৃতমে অন্তিভূতানি নিগ্রহ তিমে করে সতি ইন্দ্রিয়াস্য ইন্দ্রিয়র শর্ত রাগদেশ ব্যবস্থিত তৈর্ণব সমদা চিত্তহাস পরিপন্থী শ্রেয় সধর্ম বিগুণ পর ধর্ম শোনো রাধে রাধে সধর্মে নিধনম শ্রেয় পর ধর্ম ভয়াব হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম রাধে হরে রাম রাধে রাম রাম হরে হরে
অত কেন প্রয়ক্তি অহং কপন চরতে পুরুষ অনিচন পিবার স্নেহ বল দিব নিয়োজিত শ্রী ভগবান বচ কামৈ শক্রদোষ রজগুণ সমদ্ভব মহাসন মোহ পাপ্মা বিদ্বিনম হবৈরিণ দোমেন বৃহতি পূর্ণি ইয়তাধর্ষ মলনিশ্চ ইয়তালেন বৃত গর্ভ তথাতেন দমাবৃত আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্য বৈরিণা কামরূপেণ কোনতেয় দোষ্পেরণয়ন নষ্ট ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অসতিষ্ঠ নমুচ্যতে এতর্বিমহয়ত জ্ঞানমাবৃত দেহেন তস্মাৎ তত্ত্বেন্দ্রিয়ানাত্ম নিয়ম ভরতর শব তপমনম প্রজিহনম জ্ঞান বিজ্ঞান নাশন ইন্দ্রিয়াণি পরন ইন্দ্রিয়েব পরম মন মনস্তে পরাবুদ্ধি বুদ্ধি পরতন্তু এবং বুদ্ধি পরম বুদ্ধ সমস্তব আত্মনয়ত জহি শত্রু মহাবহ কামরূপ দুরাসুর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গোবিন্দ বল হরি বল হরি বল 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 ভব পরের সম বল হরি বল হরি বল ভব পরের সম বল হরি বল হরি বল বহু তুলে প্রমাণতে হরি বল হরি বল বহু তুলে প্রমাণতে হরি বল 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 রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় গৌর গোপাল কি জয় আদিনাথ কি জয় চন্দ্রনাথ কি জয় কেদারনাথ কি জয় বিশ্বনাথ কি জয় আগত সকল ভক্তবৃন্দ কি জয় গৃহস্থবাসী কি জয় নিতাই গৌর শীতনাথ প্রমানন্দ দুবাহু তুলে গেল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। যারা মাতৃকা মণ্ডলী এসেছেন পিতৃমণ্ডলী এসেছেন বলছে ভগবানের চারটি পুত্র সত্য ত্রেতা দাপর এবং কলি বলছে ভগবানের 4টি ছেলে রয়েছে। এই যে মায়েরা যারা এসেছেন দেখবেন যার 4টি ছেলে আছে সবচেয়ে ছোট ছেলে যে ভালোবাসাটা একটু তার জন্য বেশিই থাকে। বলছে সংসারে সবচেয়ে ছোট ছেলে যে তার প্রতি ভালোবাসাটাও সবার থেকে একটু বেশি থাকে, আবার সবচেয়ে ছোট ছেলে যে সে সবার থেকেও বেশি একটু দুষ্ট হয়। তো বলছে ভগবানের 4টি ছেলে সত্য ত্রেতা দাপর এবং কলি। এই 4টি ছেলের মধ্যে সবচেয়ে দুষ্ট ছেলে হচ্ছে কলিযুগ। বলছে কলির মানুষ সহজে ধর্মপথে যাবে না, কলির মানুষ সহজে ধর্ম কথা শুনবে না, কলির মানুষ সহজে কৃষ্ণ কথা শ্রবণ করবে না। ওমা জগায় মাধায়ের মতো পাপী দুরাচারী পৃথিবীতে আর কেউ ছিল না। বলছে জগায় মাধায়ের পাপের হিসাবে লিখতে লিখতে জমালয়ের যমরাজা যিনি দৌত ছিলেন, লেখার কার্যে ছিলেন চিত্রগুপ্ত মহোদয়, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বলছে এতটা পাপী ছিল জগায় মাধায়, সেই পাপের হিসাবে লিখতে লিখতে খাতা পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। সে জগায় মাধায়ও দিন শেষে ভগবানের গুণকীর্তনে মাতোয়ারা হয়েছেন। বলছে ওরে একবারে তিনি নাম যত পাপ হরি
বলে পাপীরও সাধ্য নাই তত পাপ করে। বলছে নামের কি মাহাত্ম, নামের কি গুণ, একবার এতে নিলে নাম যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। বলছে কৃষ্ণ পিতা, কৃষ্ণ মাতা, কৃষ্ণই সর্বসার, কৃষ্ণ ছাড়া ভবার নবে কোনো গতি নাহিয়া। আপনি যতই লাখপতি হন, কোটিপতি হন, মনে রাখবেন ভগবানের কাছে আমরা অত্যন্ত নগণ্য। যার ধন সম্পদ অর্থ প্রাচুর্যের কোনো কিছুর অভাব নেই, যে কোটিপতি লাখপতি হয়েছে, কিন্তু ভগবানের শ্রীচরণে সবাইকে যেতে হবে। ভগবানের কাছে কেউ ধনী হয় না। বলছে চিরদিন কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষে চায়। ওমা, আজকে যে রাজা হয়েছে, ভগবান চাইলে তাকে কালকে পথের ভিখারিও করে দিতে পারে। আর যে পথের ভিখারি, ভগবান চাইলেও তাকে আগামীকাল রাজা করে দিতে পারে। তা বলছে সমস্ত কিছু ভগবানের হাতে। কে রাজা হবে, কে গরিব হবে, কে ধনী হবে, আমি আপনি কেউ সেটা জানি না। আমরা এই জড়জগতে এসে ভগবানের কাছে কত কিছু চাই, কিন্তু বড় বড় মহাজনরা বলেছেন, আমার গুরুদেব বলেছেন, ভগবানের কাছে কখনো কিছু চাইতে নেই। কেবল একটা বিষয় ভগবানের কাছে সবসময় চাইবেন, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। ভগবানের কাছে ভক্তরা কেবল একটা বিষয় চাই, সেটা হলো প্রভু তুমি আমায় এমন কিছু দেবে যা কিছু প্রাপ্ত হলে আমার মঙ্গল হবে। তুমি আমাকে এমন কিছু দাও যেটা পেলে আমার মঙ্গল হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভগবানের কাছে টাকা চাই, বাড়ি চাই, ধন চাই, দৌলত চাই। দেখবেন আজ চারিদিকে যত মারামারি, যত হানাহানি, এ সমস্ত কিছু কিন্তু টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমিনের জন্য, নাকি ভুল বলছি মামি? তা বলছে যত মারামারি, যত বিদ্বেষ, যত হানাহানি, আমি শুনেছি এক ভাই আর ভাইকেও টাকা পয়সার জন্য খুন করতে 2 সেকেন্ডও ভাবে না। বলছে দুনিয়াটা হচ্ছে স্বার্থের। আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পাবে ততক্ষণ, বলছে যতক্ষণে পাতে ভাত ততক্ষণে আশীর্বাদ। আজকে যার টাকা পয়সা ধন দৌলত বেশি, দেখবেন তার আত্মীয় স্বজনও বেশি। আর দেখবেন যার টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই, তার আত্মীয় স্বজনও নেই। এটা অতি উত্তম বাস্তব কথা। আজকে আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, তাই সংসারে আপনার দাম আছে, আপনার মূল্য আছে। কিন্তু আগামীকাল থেকে বিছানায় 1 মাস অসুস্থতার ভান ধরে শুয়ে পড়ুন, দেখবেন যাকে বুকে আলিঙ্গন করে রেখেছিলেন, আপনার ছেলে, আপনার মেয়ে, তারাও আর আপনার দিকেও তাকাবে না। বলছে দুনিয়াটা হচ্ছে স্বার্থের। ছেলে বলুন, মেয়ে বলুন, স্বামী বলুন, স্ত্রী বলুন, কেউ কারো নয়, সবাই কেবল স্বার্থের কারণে একে অপরকে ভালোবাসছে। তাই ওমা, সমস্ত স্বার্থকে ছিন্ন করে ভগবানের শ্রী চরণে আমাদেরকে মাতোয়ারা হতে হবে, এটাই অবধারিত সত্য কথা। সকালবেলা উঠে ভগবানের গুণকীর্তন করতে হবে, রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার পূর্বে ভগবানের নাম নিতে হবে। বলছে এই যে আপনারা এখানে এসেছেন, আমাদের এই মুখে কোনো শান্তি আছে? দেখবেন সকাল থেকে রাত্র অবধি আমরা কত কথা বলি না? কত পারিবারিক কথা, কত সাংসারিক কথা, ব্যবসা বাণিজ্যের কথা। যতক্ষণ অবধি আমরা না ঘুমাই ততক্ষণ দেখবেন মুখটা কেবল চলবে। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি এই মুখে কতবার, কতখানি ভগবানের গুণকীর্তন করেছেন? বলছে বাবা সময় হয় না। আজ হয়তো বুঝতে আমরা পারছি না যে ভগবানের গুণকীর্তন না করলে আমরা ভাবছি কোনো কিছুই হবে না। কিন্তু মনে রাখবেন, যেদিন আদালতের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবে, সেদিন প্রত্যেকটা পাপের হিসাব আমাদের থেকে এক এক করে ভগবান চেয়ে নেবে।
তাই কর্মের ফল কখনো বৃথা যায় না, কর্মেরই লিখন খণ্ডানো না যায়, যার কপালে লিখা যাহা ভাবে ঘটে তাই। এই যে মাঝে মাঝে আমরা কষ্ট পাই, যন্ত্রণা পাই, আঘাত পাই, বলতে সমস্ত কিছু হচ্ছে কর্মের ফল। আমার কর্মে যেটা লেখা আছে আমি সেটাই প্রাপ্ত হচ্ছি, কর্মে যেটা লিখিত আছে, ভগবান যেটা আমার ভবিতব্যে যেটা লিখে দিয়েছেন সেটাই আমি প্রাপ্ত হব। চাইলেই আমি ধনী হতে পারবো না, চাইলেও আমি কোটিপতি লাখপতি হতে পারবো না। ভগবান আমার জন্য যতটুকু এখানে সীমাবদ্ধ করে রেখেছেন আমি ততটুকুই প্রাপ্ত হব। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শেষ যাত্রা যেদিনে হবে, এই যে আজ আমরা গীতার কথা শুনতে এসেছি, যে সারা জীবন গীতা পড়েনি, গীতা শুনেনি, যে সারা জীবন হরি কথা শুনেনি, হরিনাম শ্রবণ করেনি, মারা যাওয়ার পর যদি তার বুকে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গীতাও যদি রাখা হয়, সে মুক্তি পাবে কখনো? পাবে না। বলছে জীবন থাকতে তুমি ভগবানের গুণকীর্তন করো, প্রাণ থাকতে তুমি ভগবানকে ডাকো, কিন্তু যেদিনেই তোমার দেহ থেকে প্রাণটাকে হরণ করে নেবে সেদিন আর তুমি ভগবানের নাম নিতে পারবে না। তাই একটা রিকোয়েস্টের গান ছিল, সেটা গাওয়ার চেষ্টা করছি। সঙ্গে দেবী এক মুঠুতি, গোটা কয়ে করি, দু চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি, পরনের ওই দামি কাপড়, নেবে সেদিন কে রে, পরনের ওই দামি কাপড়, নেবে সেদিন কে রে। এই গানগুলো বাসায় বসে বসে শুনবেন, চোখ বুঝে মন ও প্রাণ ভগবানের শ্রী চরণে অর্পণ করে এই দেহতত্ত্ব গানগুলো একটু আস্বাদন করার চেষ্টা করবেন, তবেই বুঝবেন জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, জীবনের প্রকৃত লক্ষ্য কি। তাই বলছে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যেই ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা, যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল
ছিল মাতা শ্মশান ঘাটে সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা পূর্বে রে তোর সাথের দেহ কর্ম রবে পদে পূর্বে রে তোর সাধের দেহ কর্ম রবে পরে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশির তলায় চোরে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশির তলায় চোরে সঙ্গে বিবেক মুঠতি গোটা কয়ে করি দু চোখে তুলসী পাতা সঙ্গে মাটির হাড়ি সঙ্গে দিবি কে মুঠতি গোটা কয়ে করি দু চোখে তুলসী পাতা সঙ্গে মাটির পরনের ওই দামি কাপড় নিবে সেদিন কে রে পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চোরে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চোরে পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর দয়াল রে তোর পরম আপন আর তো সবই পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর দয়াল রে তোর পরম আপন
তো সবই অন্তিম কালে হরি বলে জাগরে সকল ছেড়ে, অন্তিম কালে হরি বলে ডাকলে সকল ছেড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের তলায় চরে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের তলায় চরে। হাতির দাঁতে পালঙ্ক তো রইবে খালি পরে, হবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চরে, হবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চরে, হবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চরে। তা বলছে দেখুন, পরকে আপন ভেবে রে তুই বাদিলি সুখের ঘর, দয়াল রে তোর পরম আপন আর তো সবই পর। বলছে যাদের আজ আপন আপন বলে বুকে টেনে নিচ্ছি, তারা কেউ কখনো আমার আপনে ছিল না, না কখনো আমার আপন হবে। বলছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কেবল একজনই আপন, সে হলো অনাদিরাদি গোবিন্দম সর্বকারণের কারণ। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান ছাড়া আমাদের আর কোনো আপন কেউ নেই। তাই তারই শরণাপন্ন হয়ে নিজের মানব জীবনকে ধন্য করার একটু চেষ্টা করব। যারা আজ এই হরিবাসরে এসেছেন চেষ্টা করবেন প্রাত্যহিক সকালবেলা ঘুম থেকে উঠে একটু তুলসী মহারানীর সেবা করার জন্য। বলছে যে কুলবধূ নারী যেই ঘরে তুলসী মহারানীর পূজা করা হয়, সেই ঘরে স্বয়ং ভগবানের কৃপা বিরাজ করেন। বলছে যেই ঘরে নিত্য শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শ্রবণ করানো হয়, পাঠ করা হয়, সেই ঘরে স্বয়ং ভগবান সহ ৩৩ কোটি দেবদেবতা আসা যাওয়া করেন। তাই যারা আছেন চেষ্টা করবেন প্রতিনিয়ত ভগবানের গুণকীর্তন একটু মাতোয়ারা হওয়ার। আচ্ছা, যাদের আসন আছে, আমি মনে হয় এর আগেও বলেছিলাম যে নারায়ণ ছাড়া লক্ষ্মী কাদের ঘরে ঘরে আছে? আছে? লক্ষ্মী কাদের আসনে কেবল একা আছে? একা? হ্যাঁ, অনেকে হাত তুলেছেন। বলছে লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। পাঁচালিতে বলেছেন, আমি সেই ছোট্টবেলায় পড়েছি, এখনো কিছু কিছু মনে আছে। বলছে লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। যেই আসনে কেবল লক্ষ্মী আছে, নারায়ণ নেই, মনে রাখবেন সেই ঘরে কখনো এত সহজে শান্তি প্রবেশ করতে পারে না। বলছে স্বামী ছাড়া স্ত্রী সব দেখবেন সবসময় চঞ্চল হয়, স্ত্রী থাকে না। তদ্রূপ মা লক্ষ্মী ও নারায়ণ ছাড়া ওই গৃহে কখনো বিরাজমান হয় না। তো চেষ্টা করবেন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, মা লক্ষ্মীর বাম পাশে ভগবান শ্রী নারায়ণকে রাখার একটু চেষ্টা করবেন। তো আসুন আমরা গীতার আরেকটি অধ্যায়ে যাই। আসলে আজ অনেক কিছু বলার ইচ্ছে ছিল আমার, কিন্তু স্টেজটা এমন একটা জায়গায় হয়েছে
বলতে চাইলেও বলতে পারছি না। সামনে যদি ভক্তরা না থাকে তো মন থেকে কথা আসে না। আসুন আমরা শ্রীমদ্ ভগবত গীতার আরেকটা অধ্যায়ে যাই। আপনারা একটু গাইবেন কেমন? সবাই খাওয়া দাওয়া করেছেন তো নাকি? হ্যাঁ, হরি বল। তো একসাথে আপনারাও গাইবেন। গোবিন্দ হরে হরি হরি বল, হরি বল। মায়েরা উলুধ্বনি দিব যারা। গোপাল হরে জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ হরে গোপাল হরে জয় জয় প্রভু দীন দয়াল হরে। ছোট ছোট তালে দিয়ে সবাই গাইবে। গোবিন্দ হরে গোপাল হরে জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ হরে গোপাল হরে জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ হরে গোপাল হরে জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ হরে গোপাল হরে সবাই গোবিন্দ হরে গোপাল হরে। গোবিন্দ হরে গোপাল হরে। গোবিন্দ হরে গোপাল হরে জয় জয় প্রভু দীন দয়াল হরে। জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ হরে হরি বল গোপাল হরে জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ হরে গোপাল হরে জয় জয় প্রভু দীন দয়াল হরে। জয় রাম হরে ঘন শ্যাম হরে জয় জয় যশোমতিকা সম হরে। জয় রাম হরে ঘন শ্যাম হরে জয় জয় যশোমতিকা শ্যাম হরে। জয় রাম হরে ঘন 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 শ্যাম হরে। জয় জয় যশোমতিকা সম হরে। জয় জয় যশোমতিকা শ্যাম হরে। গোবিন্দ হরে গোপাল হরে জয় জয় প্রভু দীন দয়াল হরে। গোবিন্দ হরে গোপাল হরে জয় জয় প্রভু দীন দয়াল হরে। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগরর্জুনয় বচ এবং সৌতোক্তয় ভক্তস্তং পর্যপশ্যতে ইয়চ্চয়পি অক্ষরমভক্তং তেষাং তে যোগভক্তঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
শ্রী ভগবান উবাচ ময়াবেশ্য মনোয় युक्ताय उपासते श्रद्धया पर्यपेतस्ते मे उक्तो तवावता हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे यतुक्षरमणिर्देशं अङ्गुतं पर्युपासते सर्वत्र गौमचिन्तकं कूटस्थमचलाध्रुवं संनियं मन्द्रियोग्रहं सर्वत्र समबुद्धयो हि पवनौ वनति मामेव सर्वभूतो हितैरता एषोऽधिकतरो समभक्तसत्यचेतस अवक्ताहि गतिर्दुःखं देहो बोधवेरवा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमः शिवाय नमः शिवाय गंगाधराय शिव गंगाधर हर हर भोले नमो शिवाय गंगाधर शिव गंगाधर हर हर भोले नमो शिवाय गंगाधराय शिव गंगाधर हर हर भोले नमो शिवाय गंगाधर शिव गंगाधराय हर हर भोले नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो हर हर भोले नमो शिवाय यदुक्षरमणिर्देशं अवक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तसे कूटस्थमचलध्रुवं संनियं मन्द्रियोग्रहं सर्वत्र समबुद्धयो हि पवनो वनति मामेव सर्वभूतो हिते केशोऽधिकतरं समभक्तसत्यचेतसं अवक्ता हि गतिर्दुःखं देहो वदवीर्यवाप्यते ये तु सर्वाणि कर्माणि मयि संनश्यमत्परा अनन्यैव योगेन नारायणोपासते तेषामहं समर्थिता मृत्युसंसारसागरा भवामि चिरतपरतो मया वेशितो सबाई मिले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे तेषामहं समर्थिता मृत्युसंसारसागरा भवामि चिरतपरतो मया वेशितो चेतसा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय रामेश्वराय शिव रामेश्वरा हर हर भोले नमो शिवाय रामेश्वर शिव रामेश्वराय हर हर भोले नमो शिवाय रामेश्वराय शिव रामेश्वरा हर हर भोले नमो शिवाय रामेश्वर शिव रामेश्वराय हर हर भोले नमो शिवाय ओम नमो शिवाय ओम नमो शिवाय हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय
বুদ্ধিমি নিবেশয় নিব শিষ্যময়েব অতোরদমন সংশয় আতো চিত্তম সমাধাতু নৈশকুলস্যময় স্থির অভ্যাসে বিনৌতত মমে শব্দম ধনজ অভ্যাসোপে সমরত হসি মৎকরম পরম ভব আদরতৌ মুক্তি করমণি কুর্বন সিদ্ধিমবক্ষসি আতৈদৌপসক্ত হসি কর্তুমাত্যাগমাশ্রিতা সর্ব কর্ম ফলোত্যাগম তত তোরয় তদমব শ্রেয় হে জ্ঞানমবসাদ জ্ঞানম বিশিষ্যতে জ্ঞানত কর্ম ফলোত্যাগম গচ্ছতেরয় নমতরম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তিস্তা সর্বভূতনাম ভদ্রকরুণেব শুচম নিরহংকার সমদুঃখ সুদর্শমী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় নীলকণ্ঠায় শিব নীলকণ্ঠ হর হর ভোলে নমঃ শিবায় নীলকণ্ঠ শিব নীলকণ্ঠায় হর হর ভোলে নমঃ শিবায় নীলকণ্ঠায় শিব নীলকণ্ঠায় হর হর ভোলে নমঃ শিবায় নীলকণ্ঠ শিব নীলকণ্ঠায় হর হর ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় সন্তুষ্ট শতকমেপি লোকমাধের নিশ্চয় ময়ের পিত মনোবুদ্ধি মতভক্ত সময় প্রিয় নিষ্মাত্র দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতশ্চয় হর্ষ ভয় ভগ মুক্ত যশ চমে অনপেক্ষ সুচিরি দক্ষ উদাসীন বক্তব্য সর্বানন্দ পরিত্যাগে ইয়মত ভক্ত সমাজ येन ऋष्योति न दृष्टि न शोचोति न कंसति सर्वशुभ परित्यागी भक्ते मान समप्रिय समशत्रे पवित्र च मानय पवनय शीतसुम शोक दुःखेषु समसंग विनाशाय हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे तुल्यो निंदर स्थितिरमणि সন্তুষ্ট येन तेनोचि অনিকেত স্থির রমতি ভক্তি মানবে প্রিয় নর हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम यत धर्मामृतमिदं एतत् तन्मपर्युपासते सद्भव नमत परम भक्तास्ते हति प्रिय बोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय सोमेश्वराय शिव सोमेश्वराय हर हर बोले नमः शिवाय सोमेश्वर शिव सोमेश्वर हर हर भोले नमो शिवाय जटाधाराय शिव जटाधाराय हर हर बोले नमः शिवाय जटाधर शिव जटाधर हर हर भोले नमो शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमो शिवाय हर 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 भोले नमो
क्योमजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वरवृकमिव बन्धुना मृत्युर्मक्षयमृत ॐ त्र्यम्बक्यमजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वरवृकमिव बन्धुना मृत्युर्मक्षयमृत त्र्यम्बक्यमजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वरवृकमिव बन्धुना मृत्युर्मक्षयमृत। हरि बोल हरि बोल। ओम इति श्री महाभारते शतसहस्राय संहितायां वयासिकम विष्णु पर्वाणि श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्म विद्यामेव शास्त्र श्री कृष्ण रचना संवादी भक्ति गुणामकम तदशोध्याय समाप्त। सुप्रिय सुधी भाजन বলছে শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, একটু রিভাবটা দাও, রিভাব দাও। বলছে ইয়ত ইয়দা চরিত শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর জন ইয়ত প্রমাণাম কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। বলছে সংসারে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমন আচরণ করবেন, সংসারের ওই বাকি অন্যান্য ব্যক্তিরা ঠিক তেমনটা আচরণ করবে। আউট একটু বাড়াও। বলছে আমাদের এই কলিযুগের ভগবান কেউ মা জানেন কেউ? বলছে কলিযুগের ভগবান হচ্ছে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি বলে গিয়েছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোরে কৃষ্ণ নাম। বলছে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার করো মোরে কৃষ্ণ নাম। আপনারা যারা বাবা মারা এসেছেন, চেষ্টা করবেন সন্তানকে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে হবে না। চেষ্টা করবেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি সন্তানকে একটু গীতামুখী করার, ধর্মমুখী করার। আজকাল বর্তমানে দিনকাল ভালো না। কেন বলছি? দেখবেন বর্তমান সময়ে সন্তান বড় হয়ে বাবা মাকে রেখে আসছে কোথায়? বৃদ্ধাশ্রমে। আমি দেখেছি অনেক, আমরা বিভিন্ন জায়গায় যাই। তো একটা জায়গায় আমরা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, একটু শুনবেন মন দিয়ে। বিশাল আয়োজন করেছে সন্তান, দুটি সন্তান, দুজনই থাকে আমেরিকায়, আমেরিকান প্রবাসী। বাবা মা মারা গিয়েছে, মন্দির উৎসর্গ করার জন্য অনুষ্ঠান দিয়েছে। রাউজানের একটা জায়গার কথা বলছি, জায়গাটার নাম বলবো না। প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষের এস্টিমেট করেছে। বিশাল আয়োজন, একদিকে নিরামিষ একদিকে আমিষ বন্দোবস্ত করেছে। অনেক অনেক ভক্ত সমাগম হয়েছে, আমরাও প্রোগ্রাম করেছি, খুব ভালো লেগেছে। যখন আমি গাড়িতে উঠবো তখন একজন বাবা আমাকে এসে বলছে, জড়িয়ে ধরে বলছে, বাবা আজকে যাদের মন্দির উৎসর্গ অনুষ্ঠানটা তুমি করেছো তাদের 2 ছেলে আমেরিকায় থাকে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু বাবা মা যখন ঘরে ছিল তখন বাবা মায়ের লালন পালন করার জন্য ঘরে কেউ ছিল না। বিশাল বাড়ি বানিয়ে দিয়ে গিয়েছে, কিন্তু বাবা মা কেমন আছে সেটা একবারও টেলিফোন করে খোঁজ খবর নেই। এ হলো বর্তমান চিত্র। বলছে তুমি তোমার বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মায়ের লালন পালন তুমি করতে না পারো, মারা যাওয়ার পর 1000 জন মানুষকে নেমন্তন্ন করে খাওয়ালেও কোনো লাভ তাতে হবে না। এই যে আজকে আমরা মানুষ নেমন্তন্ন করে খাওয়াচ্ছি, দেখুন অনেক অনেক মা আছে পথে প্রান্তরে ঘুরে বেড়ায় ভিক্ষের থালা নিয়ে,
ছেলে মেয়ে কথা যদি জিজ্ঞেস করি তাহলে বলে ছেলে বিদেশে, ঢাকায়, অমুক জায়গায় ব্যবসা করছে। চিন্তা করে দেখুন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা যে কতটা কষ্টের, সেটা ওই গর্ভধারিণী মা ছাড়া আর কেউ জানে না। প্রসব যন্ত্রণা যে কতটা বেদনাদায়ক, সেটা কেবল ওই দেবী তুল্লা মা ছাড়া আর কেউ জানে না। আমাদের সামান্য একটু পেটের মধ্যে ব্যথা হলে আমরা যন্ত্রণায় কত কাতরাতে থাকি, কিন্তু একবার চিন্তা করে দেখুন, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছেন, এখানে যারা এসেছেন প্রত্যেকে মা, মাতৃত্ব স্বাদ গ্রহণ করেছেন। 10 মাস 10 দিন গর্ভে রাখা যে কতটা কষ্টের, সেটা কেবল ওই মা আর ভগবান ছাড়া কেউ জানে না। তাই এই পৃথিবীতে সেই সন্তানই ভগবানের সবচেয়ে প্রিয়, যে কেবল বাবা মায়ের সেবা করে। প্রত্যেকটা ধর্মে বলেছে বাবা মায়ের পায়ের নিচে হচ্ছে, ইসলাম ধর্মে বলেছেন বাবা মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত, আর আমাদের সনাতন ধর্মে বলেছেন বাবা মায়ের পায়ের নিচেই হচ্ছে সন্তানের স্বর্গ। তাই তুমি তোমার বাবা মাকে কাঁদিয়ে যতই রাজপ্রাসাদে থাকো না কেন, মনে রেখো ভগবান কখনো তোমায় কৃপা করবে না। একজন মা দিনের পর দিন, রাতের পর রাত নির্ঘুম ভাবে কাটিয়েছে কেবল সন্তানের সুখ দেখার জন্য।